মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, গতকাল এই আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে পুলিশের সাথে এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের এই দাবির বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো আলোচনার জন্য কেউ এসেছেন? মামুন, একটু বলে রাখি যে এই দাবিটি কিন্তু আসলে তারা আরো 2 মাস আগে শুরু করেছিলেন, অর্থাৎ রাজপথে নেমে যে আন্দোলনটি সেটি তারা আরো 2 মাস আগে 13 আগস্ট থেকে শুরু করেছিলেন এবং তারপর থেকে কিন্তু এই 2 মাস যখন আন্দোলন চলছিল তখন কিন্তু এর মাঝে একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সদস্যরা ছিলেন। তারা সেই কমিটির মাধ্যমে এই যে তাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা, উৎসব ভাতা কতটুকু কি বাড়ানো যায় সেটি নিয়ে কিন্তু তারা সেই কমিটি আলোচনা করেছে, পরামর্শ করেছে এবং নিজেরা বিবেচনা করে দেখেছে। সবশেষে কিন্তু তারা তাদের যে সুপারিশনামা সেটি তারা মন্ত্রণালয়কে জানিয়েছে এবং সেই জানানোর পরে কিন্তু সেটি অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। সবশেষ যেটি হয়েছে, তাদের যে সুপারিশ সেই সুপারিশ আকারে থাকেনি, সেখান থেকে আরো কাটছাট হয়ে যেটি দেয়া হয়েছে প্রজ্ঞাপন আকারে, সেটি কিন্তু আসলে তারা বলছেন যে তারা সেটি মানবেন না। কারণ হচ্ছে সেখানে তাদের যে চাহিদা তার থেকে অনেক কম আসলে তাদেরকে দেয়া হয়েছে। তো সে কারণে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং গতকালকে থেকে তারা যে আবার অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিলেন, সেখানে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ধরপাকড় করা হয়েছে। তো তারপর কিন্তু তারা এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসছে এবং সেখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের নেতা যারা আছেন, যারা সামনের সারিতে আছেন, তারা কিন্তু সরকারের সাথে মধ্যস্থতা করছেন, তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো বিবৃতি কিংবা কোনো বক্তব্য এখনো আসেনি আনুষ্ঠানিকভাবে। বলছেন যে যেটি বিবেচনা করে দেখবেন। মামুন। জি, ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা সুলতানা।